এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জল গড়ালো কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে মামলার অনুমোদন চাওয়া হয়েছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেও। যাদবপুর ইউনিভার্সিটিতে গত শনিবার যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদেই আজ একটি জনস্বার্থ মামলা দায়েরের আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। জনস্বার্থ মামলা দায়েরের অন্যতম কারণ হচ্ছে যেভাবে ছাত্রদের ওপর নিগ্রহ করা হলো, ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এবং একাধিক দাবি নিয়েই কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবং এই মামলাটি আগামী বৃহস্পতিবার যে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে যে নির্বাচন, ছাত্র নির্বাচন, সেই ছাত্র সংগঠন নির্বাচনের মামলার সঙ্গে একত্রিত করে শোনানো হবে এমনটাই জানা গিয়েছে। এবং যে আবেদনকারীর দাবি, যাদবপুরের ছাত্রদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, মেডিকেল কলেজগুলির মতো যাদবপুরেও রাখতে হবে পুলিশ ফাঁড়ি। দাবি করা হয়েছে উপাচার্য ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে দিয়ে যাদবপুরের একটি কমিটি গঠন করা হোক, সিআইএসএফ বা অস্ত্রধারী পুলিশ দিয়ে করা হোক নিরাপত্তার ব্যবস্থা। প্রধান বিচারপতি যদিও প্রথমে জানিয়েছিলেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসক নন। তার যুক্তি, এইসব বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসকের কাছে যাওয়া উচিত। তবে পরে মামলাকারীর আইনজীবীর বক্তব্য শুনে মামলা করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। অন্যদিকে ওই দিনে যে ঘটনা ঘটেছিল সেই দিনই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং যে একাধিক এফআইআর হয়েছে তার মধ্যে দুটো সুমোটো কেস করা হয়েছে, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি পুলিশ ইন অ্যাকশনের মামলা দায়ের করার অনুমোদন চাওয়া হয়েছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। কিন্তু বিচারপতি জানিয়েছেন আজ মামলাটি শোনার কোনো অবকাশ নেই, সেই কারণে আগামীকাল এই মামলাটি ফের মেনশন করার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল আবার এই আবেদন নিয়ে হাজির হবেন, বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন আইনজীবী, এমনটাই সূত্রের খবর। আবেদনকারীর অভিযোগ, ওদিনের ঘটনায় মোট 7টি এফআইআর দায়ের করা হয়েছে, তার মধ্যে 2টি করেছে পুলিশ, বাকি 5টি শাসক সহ বিভিন্ন দিক থেকে করা হয়েছে। কিন্তু বাম ছাত্রদের কোনো অভিযোগ পুলিশ গ্রহণ করেননি। উল্টে এখন তাদের মেসগুলিতে তল্লাশির নামে হেনস্থা করা হচ্ছে, আতঙ্ক ছড়ানো হচ্ছে। এমন অভিযোগে জনস্বার্থ মামলাটি ফের মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মেনশন করা হলে তিনি কি নির্দেশ দেন সেটাও যেমন দেখার, তেমনই নজর থাকবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার মামলার শুনানির দিকেও। ক্যামেরায় জ্যাকে সিং এর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।